এটি বাস্তবতা, সর্বশেষ বাস্তবতা এটি। আমি তিলে তিলে এক ধাপ এক একটা দিন না, এক একটা দিন যাইতেছেন। আমার মৃত্যুর এক একটা দিন হয়তো গনে যাইতেছে, তাতে তোয়াক্কা করি না। খোদার দেওয়া জীবন, খোদার বান্দা, খোদাই নিব। আক্ষেপ থাকে বাস্তবসম্মত। আমার প্রিয়জন মনে করে আমার বয়সের দোষে ধরছে। যে ছেলে তার বাপ মায়ের লাগিয়া তার স্বপ্ন পর্যন্ত মনের ভিতরে কুরবানি দিয়ে লাইছে, এটা হইতেই পারে। হাতের ফার্স্ট আঙ্গুল দেওয়ার সমান না। আর আমি তো কোনো এমনও না যে হাজার মায়ের চোখের তারায় নিজের মায়ের চোখের দিকে আজকে তাকানোর যোগ্যতা নাই। হতে পারে কিসের জন্য? সেটা হচ্ছে এক ফুতিতের ছাওয়ার মাসুল। ইস, আমার সন্তানটিও যদি আমি একটা নজর দেখতে কেমন চরিত্রহীন ছিল। পেটে সন্তান লইয়া পুরুষের লোকে শুইতে গেছিল। তার আমার বলার কিছু নাই, কারণ এটারে বইয়ের ভাষায় কেমনে লেখছে হয়তো আমি এখনো এটার সাপেক্ষে হয় নাই। আক্ষেপ বা আমার থাইকে যাইব, আক্ষেপ কি জনমের মতো একটা তাক লাগিয়ে থাকবে। আমি এমন এক ক্ষতিতারে আমার পবিত্র ভালোবাসা দিতাম গেছি যে একটার পর একটা নিজে মনে করেন আমার পেটের সন্তান লইয়া আরেক পুরুষের লোকে শুইয়া সেটা কই এখন তোমার কেমন লাগে? নাউজুবিল্লাহ মিন জালিমিন। আমার কাছে না দাও, জবাব তো একদিন দিতে হইব। এই ফার আর ওই ফার যদি আল্লাহ যদি হায়াতে বাসায় রে তুলেই ফার, আর যদি তার আগে যদি আল্লাহ যদি নিজ্ঞায় তাইলে ওই ফার। একদিক দিয়ে কইতারা আমার তিনোটা বাইছে মনে করো ফাফের সোয়া লাগুনের আগে আল্লাহ লয়ে গেছে গা। তোর মতো নদীর কাছে যদি তোর কুলো যদি এটি দিত কি পরিমাণ নষ্ট করত। 8 বছরের সোয়ানারে 2 লাখ টের বিনিময়ে বেচে দিস। নাউজুবিল্লাহ মিন জালিমিন। সি 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 সি, বিশ্বাস কর তখন যদি আমি জানতাম ক্ষণেও আল্লাহ যা করে ভালো লাগিয়া করে হয়তো তোর চামড়াটা আমি তুলে লাইতাম। আমার মনে বেরুম আসিল না, আমার মনে এমন আসিল না। আমি তোরে নেক ভাবে চাইছি, হালাল করে চাইছি, তুই ওইটাতে থাকতে আমি সন্তুষ্ট। আমি তোরে দূরে কইছিলাম আমি আলামিনের খালি আমার দিকটা একটু চাইয়া দুনিয়ার ভিত্তে তোর যে এটা লাগে তুই তাহলে আঙ্গুল দিতে হবি আমার সাধ্যে। তোর লাগে কি করতাম পারি তুই তখন দেখবি। এটার লাগে কিন্তু আমি কেউ সাথ দিতাম না। আমার মরণ হোক, দিন শেষে তো বাপ মায়ের নজরে যে সন্তান খারাপ হয়ে গেলাম তার আর বাচ্চা তার কি অধিকার? কথা মানি আর না মানি শতভাগ সত্য।
তারা এমনি চাওয়ার পর এমনি দেওয়ার পর তোর মতো বেশার লেগে আমি এমন করলাম, তার লোকে পর্যন্ত বেইমানি। তারা 25 বছরে দয়াটা পর্যন্ত আমি অস্বীকার। ইস, শুধুমাত্র তোর মতো নারীর লেগে আমি তো বাড়ি গাড়ি কোনো কিছুর আমার নাম ধরে নাই। আমি নামও লাগবে একটা জায়গা, তোর চরিত্র শতভাগ সত্য। আমি মিশে হইল কথাটা কোনো মিশা না। আমি একা নষ্ট হইতাম, একাধিক পুরুষ না। তারা পুরুষ হইলেও সবার মানসিকতা এক এক রকম ছিল না, এক একজন এক এক রকম। তোরে আমার প্রথম বলা কথাটাই ছিল আমার দোষ, তারপরে আমার গুণ, আক্ষেপ আমার। দুনিয়ার কেউর কাছে আমি শিকার গেলাম না, অন্তত আমার মায়ের কাছে পর্যন্ত না, যা তোর কাছে আমি শিকার গেলাম। এমন ভাবে বিশ্বাস করলাম জেনে তুই নিজে একটা বাচ্চা নষ্ট করলি, তোর মা একটা বাচ্চা ওষুধ খাবাইয়া নষ্ট করে লাইলো। দেন তারপরেও আল্লাহর আজানটা দিতে আছে, কথা বেশি কইতারলাম। আক্ষেপ আমার থাইকে গেল, খোদার গজব, লানত তোর উপরে লানত। তুই যদি শুধু আমার ক্ষতি করতি আমি চুপ করে শুইয়া যাইতাম। তুই তো শুধু আমার ক্ষতি করস। আমার বাপ মার মুহের থেকে তার রিজিকটারে পর্যন্ত কায়রা নিস। নাউজুবিল্লাহ মিন যালিমিন, তোর উপর গজব। দিন শেষে যদি আমি এটার বিচার যদি না পাইছি, আর এটার আক্ষেপ যদি আমার থাইকা যায় মরণের আগে, তাহলে হিসাব একখান হইব। যদি আমার ভিত্তি এক ফোঁটা সত্য থাইকা থাকে, কেউ মানো বা না মানো, আই ডোন্ট কেয়ার। আমার খোদা ছাড়া কেউ নামাই না নাই, এটা যদি মনে করে থাকো খোদা ছাড়া কেউ নামাই না থাইকা তাহ, যেন আমার বাপ মার চোখে আমার লজ্জিত বানাই দিছে। বাজা বউ ফুলে একটা লাল সালাম দেবো আমি। ও এটা অবশ্য আমি আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। আমারে ফোন মাইরা কইবা ভাইয়া সরি, তুমি ডাইনের রাস্তার আমি বামের রাস্তা দিয়ে যাইয়া মনে করো টং দোয়ানো বইয়া এক কাপ চা খাইয়া করো যায় ঘুম দে। মারফেডও রইস, মারফেডও আল্লাহ আমার হায়াতে বাঁচাই রাখতে লইছে। মা উয়ার ফুলা তুই যাবি কই? দুনিয়াটা গোল, দুনিয়াটা গোল রাজ্য, দুনিয়াটা গোল, পৃথিবী গোল। তোরা আমি কইতেছি আমি জুলুমে রাজি হই নাই, ইমানে বিশ্বাসী আছিলাম। তোর এইটা পর্যন্ত কইলাম আমার লগে তালা কইছে না, তোর মার লগে শোয়া তাইর লগে শোয়া একই কথা, দুনোটাই না। এখন তুই যদি কষি কেমন লাগে না হি না দূর বুঝা খাড়াইছে, আমার নিজের লজ্জা লাগে। তোর মতো দামরার লোকে মনে কর মাইয়া লিয়ে খাইছে এখন অন্য বিষয় টান দিয়া খুলছে এটা বার করে লাইলাম বললে। এরপরে না জিগেলে বললে ভাই কি তৈছে তোর, আমি পরে না জিগা ভাই কি তৈছে। আগে তোর জিলবাতেও করলি এটা নইলে জিলবাটা টান দিয়ে জিটালা। যদ্দুরা শক্তি আছে, যদ্দুরা পারি আয়। তুই তুই হাজার আইলে আমার কি বাল গেছে? আমি একজন না, একটা রোদ লইয়া যা। আয় আয় দেহি খারবাফে কদ্দুরা পিওর দুধ খাবাইছে। মাগুর বলে অফ করে আছে না, সুমাইতে সুমাইতে ফুট করে খেয়াল রাইস। আমি তোর লোকে মিট করাম চাষ তো
আমার আক্ষেপ থাইকা যাইব জীবনে, যদি মনে করি এটার ফয়সালা আমি না পাইছি। তোর আমি কইলাম, তুই যদি না জানস জান, সবটা জানবি, শুনবি, দেন কবি। এরপরে যদি তোর মন হয় বল, আরে বেটা আমি নিজে উঠে যাই মাগুয়ার ফলা। তোর আমি কইতেছি জান, তুই না জানি আদামরার মতো বেড়িতে। আরে আমি তুই তো মোবাইল দিয়ে লইতে আসছ, মাগুয়ার ফলা তুই কি বাল কপি? তুই আমারটার আমি চিনি না। তোমার কত ফয়সলা দিছে, তোমার কত দূরা রিকোয়ারমেন্ট দিছে আমার ধারণায় নাই। 5 বছর পরে তো এত পুষ মাগুয়ার ফলা কিচ্ছু বুঝত তুই। অন্য কইতে আছি, তোর যদি জানার অভাব থাকে জান, কিতা হইছে জান। তুই আইতে এসোস আমার লগে মানহানি লইয়া খেলতি। আরে মাগর বলে তুই নিজে মার্ডার কেসও পাইছিয়া রইছ, তুই মার্ডার কেসও পাইছিয়া রইছ। তুই নিজে মার্ডার কেসও পাইছিয়া রইছ। তোর বিশ্বাস না হইলে তার বলা তোর নিচে তলার ভিতরে হাত দিয়েছা না, মামলা নাম্বার কইতে আমি কম কিতাম। আমি তোর মনে করো ওয়ারেন্ট সেদিন জারি করাম যেদিন আমি মনে কর আইনের কাছে তাহা। খেলাটা তো তখন হইব, বইয়া থেকে দেখান। আসসালামু আলাইকুম।